2026-27 অর্থ বছরের জন্য 4,004 কোটি 60 লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিগত বাজেটের তুলনায় নতুন বাজেটের আকার বাড়ছে 163 কোটি 22 লাখ টাকা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসক আব্দুস সালাম বলেন, আয়ের ওপর ভিত্তি করে বর্তমান প্রস্তাবিত বাজেটের ব্যয় নির্ধারণ হয়েছে, নেই কোনো ঘাটতি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রশাসক আব্দুস সালাম বলেন, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে প্রারম্ভিক স্থিতির পরিমাণ 730.93 কোটি টাকা। 2026-27 অর্থ বছরে এতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,815.74 কোটি টাকা। উল্লেখ করে প্রশাসক বলেন, উচ্চাভিলাষী বড় অঙ্কের দিকে না যেয়ে এবার বাস্তবায়নযোগ্য যৌক্তিক বাজেট প্রণয়নের উপর জোর দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আর্থিক সক্ষমতা আরও সুদৃঢ় ও টেকসই করার লক্ষ্যে 2026-27 অর্থ বছরের জন্য একটি সুনির্দিষ্ট ও বাস্তবভিত্তিক রাজস্ব আহরণ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত বর্তমান বাজেট কেবল আয় ব্যয়ের একটি হিসাব নয় জানিয়ে প্রশাসক আরও বলেন, বাজেটের প্রতিটি অর্থ সর্বোচ্চ স্বচ্ছতার মধ্য দিয়ে জনগণের কল্যাণে দক্ষতার সাথে ব্যয় করার চেষ্টা করা হবে। বাজেট বাস্তবায়নে ঢাকা মহানগরীর সর্বস্তরের জনগণের সহযোগিতা চান তিনি। বাজেট সম্মানিত নগরবাসীর উপর অতিরিক্ত করোপ বা কর হার বৃদ্ধি না করে বরং সিটি কর্পোরেশনের নিজস্ব আয় বৃদ্ধির জন্য নতুন নতুন রাজস্ব খাত সৃষ্টি করা হয়েছে। ক্ষেত্রমতে বিভিন্ন অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করা হয়েছে। বর্তমান সরকারের অধীনে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম বাজেটে গত অর্থ বছরের তুলনায় আকার বেড়েছে 163 কোটি 22 লাখ টাকা। দিতে হবে, তাকে অনুমতি দিতে হবে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।